হ্যালো গাইস, আমি রেডি হচ্ছি। আজকে আমি একটু বেরোবো। মানে আজকে ফোনটা কোথায় রাখবো বুঝতে পারছি না, কোথায় রাখা যায়। তারপর শোকেসেই রেখে দিলাম। আসলে আমি আজকে আমাদের বাড়িতে একটা ছোটোখাটো পিকনিক আছে, আর আজকে আমি একটু আমার বরের সাথে বেরাতাম, অনেক দিন ধরেই বেরাবো করছি, প্ল্যান করছি, কিন্তু বেরোতে পারছি না। তো আজ ফাইনালি বেরাবো। তো রেডি হচ্ছি। আমি সেমন একটা মেকআপ করি না, জাস্ট একটু লিপস্টিক পরে নিচ্ছি, আর মুখে একটু নিভিয়া সফট মেখেছিলাম তার আগে, ওটা তোমাদেরকে দেখানো হয়নি, সরি। আর আমি ফার্স্ট টাইম ব্লগ করছি, আগে কোনো দিনও ব্লগ করিনি। তো যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা করে দেবে, আর তোমরা আমাকে বলে দেবে যে কোথায় ভুল ত্রুটি হচ্ছে, আমি সেটা মেকআপ করে নেব। আর একটু আইলাইনার পরে নিলাম, ব্যাস হয়ে গেছে। আর দেখো, বউ মানুষ সিঁদুর না পরলে তো হবে না, সিঁদুরটাই হচ্ছে সব থেকে মেন শোভা মেয়েদের। তো সিঁদুরটা পরে নিচ্ছি। আর আমার মা বলে যে, শাশুড়ি মা বলে যে শাখায় সিঁদুর লাগিয়ে নমস্কার করে পড়তে হয়, তো সেটাও পরে নিলাম। সবসময় এটা করি। এবার দেন সিঁদুর পরে নেব। সিঁদুরটা পরে নিচ্ছি। আর গাইস, আমি অত ভালো করে ব্লগ করতে পারি না, যেটা বলছিলাম, যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয় সেটা আমাকে প্লিজ বলবে। তো সিঁদুরটা পরা হয়ে গেছে কমপ্লিট। দেন আমি জ্যাকেটটা পরে পুরো রেডি। কিছু মেকআপ করলাম না, কাছাকাছি যেতাম, এর জন্য খুব একটা হেভি মেকআপ করিনি। আর আমি তো বললাম খুব একটা মেকআপ আমি করি না। তো রেডি হয়ে নিচ্ছি। দেন যাবো একটু, অনেক দিন ধরে ভাবছিলাম যাবো, কোথাও বেরোনো হয় না, ওরও ডিউটি থাকে, ছুটি নেই, সানডেও ছুটি থাকে না। তো আজকে একটু ছুটি ছিল, তো আই এম রেডি। চলো এবার নিচে যাব। নিচে গিয়ে তোমাদেরকে তো বললামই ছোটো পিকনিক আছে, তো চলো এবার তোমাদেরকে দেখাবো যে নিচে আমরা কী করছি, কী মেনু হচ্ছে আমাদের। চলো নিচে যাই, দেন তোমাদেরকে সবটা দেখাই। এটা কি হচ্ছে? দেন নিচে চলে আসলাম। তারপরে তো শুনলেই তোমরা। আর এখানে আমার মা মাংস ধুচ্ছে, মাংস ধোবে বলে ওটাই করছে। আর ওটা আমার একটা দাদা, তো দাদা পাটি সাপটা করছিল। দেন আমি বেরিয়ে গেলাম বরের সাথে, দিয়ে পেট্রোল পাম্পে তেল ভরতে আসলাম। দেন আমরা চলে গেছিলাম একটা ছোটোখাটো ধাবার মতন দোকানে, দাদার দোকানে আমরা ম্যাক্সিমাম সময় যাই খাবার টাবার খেতে। দিয়ে চিকেন পপকর্ন অর্ডার করেছিলাম, তো আমরা বসেছিলাম। নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। দেন বাড়ি চলে আসলাম, আর এখানে আমার মা সব রান্নাবান্না সব কিছু করছিল, আলু ধুচ্ছিল, মাংস টাংস ধুয়ে রাখা ছিল। দিয়ে এখানে আলু ভাজা হচ্ছে, মাংস ধুয়ে রাখা, আর ওখানে বিরু দাদা সব ফ্রাইড রাইস সব জিনিসপত্র করছে। এই খাইছে, এখানে দেখো এরা কী করছে। জোর খাওয়া দাওয়া। কি খাওয়াচ্ছে এখন আমাদের? সন্ধ্যাবেলা হচ্ছে পকোড়া। হ্যালো গাইস, আমাদের এখন মাংস পাঠানো হচ্ছে কাঠের উনুনে। আমার কাকিমাকে নামিয়ে এসে রান্না করতে। এই যে আসল শেফ, কি বলবো, এই যে দর্শক, এই যে আমিও একটা দর্শক, এই যে আমার বন্ধু দর্শক, এই যে তুমি তো বড় দার্শনিক, এসে নাম কিনছে, রান্না করছি। না গো গাইস, আমি রান্না করছি। না গাইস, দেখতে তাহলে এখানে থাকতো না, এখানে থাকতো, আমি জায়গায় থাকতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে। আমি একটুখানি কথা দেব, আমি কথাই ভালো বলে সব কথাই দিলাম, হয়ে গেল। আমি কথাই ভালো বলে আমাকে ডাকা হয়েছে। এই যে গাইস, মিনি দার্শনিক অন্তরে দাঁতগুলো দেখা যাচ্ছে। এটা যে কথা বলছিল সেটা হচ্ছে আমার মেয়ে, মেয়ে বলতে আমার দিদির মেয়ে। দেন দেখো আমরা কী ডিশ করেছি, স্যালাড, ফ্রাইড রাইস, আর হচ্ছে চিকেন কষা। আর কিছু ছিল না গাইস, এতটুকুই ছিল। দেন নাচানাচির পর্ব শুরু হলো। আমার ননদ, মেয়েরা সবাই নাচানাচি করছিল। সবাই নাচানাচি করছিল, তো আমরা
মাঝখান থেকে আমিও চলে আসলাম একটু নাচানাচি করতে ওদের সাথে, দিয়ে আমার ননদ ক্যামেরাটা ঠিক করে দিচ্ছিল। আর গাইস, তোমরা ব্লগটা এতটুকুই ছিল, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।